প্রকাশ্যে। আবারও উত্তাল বাংলাদেশ, আবারও ঢাকার রাজপথে ছাত্ররা, এবার তাদের নিশানায় মোহাম্মদ ইউনূস পরিচালিত তদারকি সরকার। দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। শিক্ষা ভবনের সামনে পড়ুয়াদের মিছিল আটকায় পুলিশ, তখন ধুন্ধুমার কাণ্ড। এসবের মধ্যেই পদ্মাপাড়ের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। 2024-এর তুলনায় 2025-এর জানুয়ারিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে খুন হয়েছেন 294 জন। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ, 1440টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেখানে আগের বছরের জানুয়ারিতে খুন হয়েছিলেন 231 জন, ডাকাতির ঘটনা ঘটে 29টি, 141টি চুরি, 43টি অপহরণ এবং 1043টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশের তথ্য এও বলছে, জুলাই আন্দোলনের সময় সব মিলিয়ে 5750টি অস্ত্র লুট হয়। তার মধ্যে এখনো পুলিশের হাতে ফেরেনি 1384টি আগ্নেয়াস্ত্র। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস জামানায় লাগাতার অশান্তির খবর এসেছে পদ্মাপাড় থেকে। লুটপাট, খুন, একের পর এক অভিযোগ। বারে বারে টার্গেট হয়েছেন সংখ্যালঘুরা। একই সঙ্গে অভিযোগ, ইউনূস জামানায় বাংলাদেশে বেড়ে গেছে নারী নির্যাতন। শনিবার নাকি 24 ঘন্টায় বাংলাদেশে 17টি ধর্ষণ হয়েছে। ঢাকা রাজশাহীগামী বাসে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে দুষ্কৃতীরা। এত বড় ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতেই ক্ষুব্ধ হন পড়ুয়ারা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয় আন্দোলন। তাদের নিশানায় ইউনূস সরকার। ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না, এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। পড়ুয়াদের এই আন্দোলনের মধ্যেই বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। নিউজ 18 বাংলা।